কেউ নিয়েছেন পলো, কারো হাতে জাল কিংবা চাই সহ মাছ ধরার নানা সরঞ্জাম। ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই বিলপাড়ে হাজির হচ্ছেন হাজারো মানুষ। কনকনে শীত উপেক্ষা করেই উৎসব মুখর পরিবেশে বিলে নেমে মাছ ধরছেন গ্রামবাসী। এ যেন রীতিমতো মাছ ধরার উৎসবে পরিণত হয়েছে পুরো এলাকা। এমন চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলের, যেখানে ঐতিহ্যবাহী বাউত উৎসবে মেতে উঠতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন শৌখিন মৎস্য শিকারীরা। উপলক্ষ একসঙ্গে দল বেঁধে মাছ শিকার করবেন। আর অন্যান্য বাপদাদারা তো 100 বছর আগের থেকেই মাছ মারেছে, আমরা দেখিয়েছি, নিজেরাও মারেছি, 20 বছর আগেও মারেছি। আমি তো পলোর মাছ মারার অনেকই ভালো ভালো মাছ মারছি আগে। পলোর মাছ মারার উৎসব এটা আমার এলাকার সবাই মারি আমরা, ঐতিহ্যবাহী বিল। বহু দূর থেকে, ঢাকা থেকে আসে, রাজশাহী থেকে আসে, আজকেও ঢাকা থেকে 6টা বাজাইছে, এরকম বহু দূর দূর থেকে আসে। আল্লাহর রহমতে প্রত্যেকবারই আমি এখানে আসি, অনেক ভালো লাগে আর কি মাছ মারতে। তার সঙ্গে আমার ছোট ভাই আছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, সবাই আসছে। আল্লাহর রহমতে অনেক মাছ পেতে আরো আর কি মারার চিন্তা ভাবনা আছে। মাছ ধরার সঙ্গে সঙ্গে আনন্দ, উচ্ছ্বাস আর মিলন মেলার আবহই যেন উৎসবের মূল আকর্ষণ। মাছ পাওয়া না পাওয়ার আক্ষেপ নাই, একসঙ্গে মাছ শিকারই প্রধান আনন্দ সবার কাছে। শত বছরের গ্রামীণ ঐতিহ্যবাহী উৎসবে আসতে পেরে খুশি মৎস্য শিকারীরা। আমাদের আনন্দ লেগে আসে এখানে মাছ মারার লেগে, কিন্তু মাছ পাই না পাই ওটা মনে না, বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আনন্দ করার লেগে। মাছ এবার পাইলাম না, মাছ নাই তখন। আসলে বাউত উৎসবটা অনেক মানুষ আনন্দের সহিত মাছ মারতে আসে, সবাই আনন্দ নিয়ে আসে, কষ্ট নিয়ে যায়। মানে 2 হাত পর পর চায় না জাল। এটা যদি প্রশাসন থেকে ভালো একটা উদ্যোগ নিতে, তাহলে সবাই মাছ পাইতো। আসছি কত আনন্দ, সারা রাত আনন্দ করে করে এখন কষ্ট নিয়ে যাচ্ছি। তবে অনেকেরই অভিযোগ, বিলে আর আগের মতো মাছ নেই। অসাধু মৎস্যজীবীরা সুতি জাল, চায়না দুয়ারি সহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার করায় কমে গেছে মাছের উৎপাদন। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। এখানে মাছের খুব উৎসব হয়, বুঝছেন, হয়তো আজ থেকে প্রায় নাহলে 100 বছর আর কি ধরে মাছের খুব উৎসব হয়। মাছ এই 2-3 বছর ধরে মাছ পাওয়া যাচ্ছে না। এখান থেকে সারা রাত দেখা যায় লোকারণা থাকছে সবসময়, কিন্তু এখন বর্তমানে মাছ নাই দেখে লোকজন খুব কম হয়। এই ধরেন আমি আসছি বিকেল মানে ভোর 5টায়, এই একটা মাছ পাইছি খালি। আসলে সমস্যা হলে মাছ নাই, মাছ কমিয়ে গেছে। মাছ তো আগে যেরকম ছিল, এখন তো সেরকম মাছ নাই। বিভিন্ন রকম জিনিস বাড়াইছে তো, মাছ মারা সোনা পোনা মারিয়ে শেষ করে দেয়, মাছের একবারে জাত শেষ করে দেয়। যেসব রুই গজার টজার ছিল, এখন তো আর ওরকম নাই। দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও মৎস্য প্রশাসন সচেতন রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য বিলে আমরা একটা অভয়াশ্রমকে তৈরি করেছি। অভয়াশ্রমের নির্ধারিত এরিয়া বাদে তারা মাছ ধরবে। দেশীয় প্রজাতির মাছ যেন পুরো বিলুপ্ত হইতে না পারে এবং উৎপাদন বৃদ্ধি পেতে পারে, যার জন্য আমরা অভয়াশ্রম তৈরি করে একটা নির্ধারণ করে দিচ্ছি যে ওই এলাকার মধ্যে মাছ ধরতে পারবে না, এর বাইরে পারবে। চায়না জালের বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে চায়না জাল এখানে আমাদের যে ফরিদপুর সাতিয়ার যে ডেমরা এলাকায় তৈরি হতো, ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আছে। তবে আমাদের দেশের আছে অসৎ ব্যবসায়ীরা সবসময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তবে এই বিষয়ে আমরা সচেতন আছি। উপমা রায়, সোনালী নিউজ।